কি অবস্থা আমার কলেজের টুকরা ভাই ব্রাদাররা? অনেকে চিন্তা করছেন কি ভাই ব্রাদার দেশে মোটামুটি 4-5 লাখ টাকা ঋণ করবেন, এই 4-5 লাখ টাকা ঋণ করেই 4-5 লাখ টাকা দিয়ে বিদেশ যাবেন। এখন দেখেন ভাই ব্রাদার, কিছু অপ্রিয় সত্য কথা বলি, এই 4-5 লাখ টাকা কিন্তু মানে ঋণ করে আপনার বিদেশ যাওয়া ঠিক হবে কিনা আপনি ভিডিওটা দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। এখন প্রথম কথা বলি, প্রথম হচ্ছে এখন ইন্টারেস্টের বিষয়টা আপনি চিন্তা করবেন। এখন আপনি কারো কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছেন, এখন সে যদি বলে আপনাকে 2 বছর পরে 7 লাখ টাকা দিতে, সেক্ষেত্রে আপনার জন্য অ্যামাউন্টটা অনেক বেশি বড় হয়ে যাবে। এখন আর যদি নর্মালি আপনি 5 লাখ টাকা কারো থেকে নেন, সে যদি বলে যে 1 বছর পরে দেওয়ার জন্য, এখন 5 লাখ টাকা যদি আপনি ঋণটা পরিশোধ করতে চান, প্রত্যেক মাসে আপনাকে মোটামুটি 30-40 হাজার টাকা একটা অ্যামাউন্ট দেওয়া লাগবে। প্রত্যেক মাসে মোটামুটি আপনি যদি 30 হাজার টাকা করে দেন, সেক্ষেত্রে আপনার ঋণটা কিছু কমে আসতে পারে। এখন আপনি সবসময় চিন্তা করুন ভাই ব্রাদার, আপনার যদি ইন্টারেস্টের পরিমাণ বেশি হয়, আপনার ওই জায়গা থেকে টাকা নেওয়ার প্রয়োজন নেই। আপনি কম ইন্টারেস্টে খোঁজ করবেন, যেখানে মোটামুটি আপনি ভালো একটা মানে ইন্টারেস্ট কম আছে, ওই জায়গা থেকে টাকা নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার জন্য এটা অনেক বেশি ভালো হবে, আপনার প্রফিটেবল হবে। আর দ্বিতীয় কথা বলি, দ্বিতীয় হচ্ছে আমরা এইসব মানুষ কী করি, আমাদের থেকে একটাও ক্যাশ নেই, একটাও ক্যাশ থাকে না, আমরা মোটামুটি 4-5 লাখ টাকা বাড়ি থেকে যেভাবে টিন করে মানে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে নিয়ে, বিভিন্ন কাছ থেকে ধার নিয়ে তার আমরা যাই। এখন কখন এটা করবেন না। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি 5 লাখ টাকা ঋণ নেন, কেউ যদি আপনাকে বলে প্রত্যেক মাসে 30 হাজার টাকা করে দেওয়ার জন্য, এখন আপনি ওখানে গিয়েছেন, ওখানে গিয়ে আপনি যে বিদেশে কাজ পাবেন এটা কোনো ঠিক না, আপনি কাজ পাবেন কিনা এটাও ঠিক না, আপনি মাসে ঠিক মতো বেতন পাবেন কিনা এটাও ঠিক নেই। এখন আপনি যদি ওখানে গিয়ে শুরুতে আপনি তো 40 হাজার টাকা বেশি বেতন পাবেন না, 40-50 হাজার টাকা ফেলেন, এখন 40 হাজার টাকা ধরে নিলাম, তো 40 হাজার টাকার মধ্যে আপনি ওখানে মোটামুটি আপনার থাকা তো টাকা যাবে, 10 হাজার টাকা বললো যাবে, তো আপনি বাকি 30 হাজার টাকা যে ফাটাবেন, 30 হাজার টাকা আপনি যার থেকে ধার নিয়ে গিয়েছেন ওকে দিবে নাকি আপনার পরিবার চলবে? আপনি চিন্তা করেন একটা জিনিস, কখনো ভাই ব্রাদার ধার নিয়ে বিদেশ যাওয়াটা উচিত না আমি মনে করি। আপনার কখন উচিত, যদি আপনার থেকে মোটামুটি যেমন 5 লাখ টাকা লাগবে, এখন আপনার থেকে 4 লাখ টাকা ক্যাশ আছে আর 1 লাখ টাকা ধার করার প্রয়োজন, তখন ঠিক আছে আপনার মোটামুটি ছোটো একটা অ্যামাউন্ট আপনি ধার করতে পারেন। কিন্তু এখন যদি আপনার মানে নিজের ক্যাশ অ্যামাউন্ট থেকে যদি ধারের অ্যামাউন্টটা বেশি হয়েছে, তাহলে কখনো ঠিক হবে না আপনার এটা। আপনার থেকে ভাই ব্রাদার প্রথমে চিন্তা করতে আপনার ক্যাশ কত টাকা আছে, আপনার নিজের ক্যাশটা ম্যানেজ করেন। প্রয়োজনে ভাই ব্রাদার 1 বছর পরে বিদেশ যান, সমস্যা নাই, টাকা জমান, দেশে কাজ করেন, পরিশ্রম করেন, 1 বছর ইনকাম করেন, প্রয়োজনে 1 বছর কিছু টাকা জমান, তারপরে পরের বছর গিয়ে বিদেশ যান। কিন্তু আপনি যখন এই যে ধার দেনা করে বিদেশ যাবেন, আপনার মানে মেন্টালিটি এমন অবস্থা হয়ে যাবে যে আপনি কোনো কাজ করতে পারবেন না ভাই, ডিপ্রেশনে পড়ে যাবেন, নিজের হতাশাগ্রস্ত হয়ে যাবেন যে কি আমি তো মানে এত টাকা ঋণ করে বিদেশে এসেছি, এখন আমাকে এত টাকাগুলো দেওয়া লাগবে। তখন আপনি ভালোভাবে ফ্রেশ মেন্টালিটি নিয়ে কাজ করতে পারবেন না। আর ডিপ্রেশন জিনিসটা অনেক বেশি খারাপ হয় না। যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন, এই যে 4-5 লাখ টাকা ঋণ করে বিদেশ গিয়েছে, এখন কাজ পাচ্ছে না, কী করবে না করবো, অনেক বেশি হতাশাগ্রস্ত। তারপর অনেকে আজ এরকম 4-5 লাখ টাকা দিয়ে গিয়েছে, 1-2 মাস কাজ পাচ্ছে না, পর আবার দেশে ব্যাক করেছে, অনেক বেশি হতাশাগ্রস্ত ভাই ব্রাদার। তো একটু ভেবে চিন্তা যান ভাই ব্রাদার, শুধু শুধু এত টাকা নিয়ে যায়েন না ভাই ব্রাদার, আমি রিকোয়েস্ট করবো। নিজে কিছু টাকা সেভিং করেন, নিজের সেভিংস থাকে, তারপর কিছু টাকা হালকা পাতলা করেন, ধার দেনা করেন, সমস্যা নাই, বেশি করিয়েন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এটা আমার ওপিনিয়ন, আর কি বলবো, এখন একজনের ওপিনিয়ন বা একজনের মতামত একরকম থাকবে, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভাই ব্রাদার বিষয় রিলেটেড বা বিদেশ রিলেটেড কোনো যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এত পরিশ্রম করে নির্লসভাবে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, একটি সাবস্ক্রাইব তো অবশ্যই করতে পারেন।